This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় হাজির ঠোঁট কাটা আপনার জন্য, আপনার হয়ে। কিছু ছবি, কিছু কথা, বাকিটা বুঝবে জনতা। দোকান খুলে বসলাম, এই ২.৫ মিনিটের মধ্যে ও মোটরসাইকেলে আসলো, এই ব্যাগে ভরে নিয়ে আসলো 500টা, নিয়ে এসে আমাকে কার্ড ছিল, এতে দুজন মিলে আমাকে ওইকে ধরেছে। মালদাতেই ট্যাব দুর্নীতির কায়দা এবার আবাসের টাকা লোপাটের অভিযোগ। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ সাজিদ আলী রেশম চাষ করেন। আবাসে নাম উঠেছিল, মোবাইল ফোনে ওটিপি আসে, তারপর টাকা ভ্যানিশ। অভিযোগটা মারাত্মক, কারণ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী নিজে বাড়ি বয়ে এসে সাজিদের মোবাইল ফোনটি নিয়ে যান। সেই টাকা তারপর সাজিদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যায়। মোবাইল নিয়েছিল আমার কাছে প্রায় 8 থেকে 9 দিন ধরে, কিন্তু আমার কাছ থেকে কিন্তু মোবাইল নিয়েছিল। পুরো আমার ফরমানি দিতে পারবে না কিছু রইগলা, আমি পুরো আমার ফরমানি দিতে পারবে না কিছু রইগলা। যারা বোঝে না তাদের কাছে ওটিপি চুরি করে সেই ঘরটা অন্যজনকে পাইয়ে দেওয়া হচ্ছে। ধিক্কার জানাচ্ছি এই সরকারকে। আরেকটি ঘটনা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। নবগ্রামের তৃণমূল বিধায়ক ও বহরমপুর পূর্বের তৃণমূল ব্লক সভাপতি টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন নিজের পরিবারের লোকেদের। যোগ্যরা পায়নি, সেই এক অভিযোগ। এটা চক্রান্তমূলকভাবে এই সমস্ত কার্যকলাপ হচ্ছে। সুতরাং কোনো অভিযোগ যদি কেউ করে থাকে সেটা তদন্ত হবে এবং প্রমাণ করার দায়িত্ব তার। তারা কি সত্যিকারই অভিযোগ করেছে, না এটা চক্রান্ত করে তাদের নাম দিয়ে কেউ করিয়ে দিয়েছে? একেবারে খুচরো সেই পুরনো অভিযোগগুলো। কেন শুরুতে দেখালাম জানেন? কারণ নেতারা, বিরোধী শিবিরের নেতারা, কিংবা ধরুন ভোটাররা, যার মধ্যে আপনিও হতে পারেন, যদি ভাবেন জেলায় জেলায় এমন কত ঘটনা না জানিয়ে আছে তো সত্যি, আর তাই দিয়ে 26-এর ঘুঁটি বদলে দেওয়া যাবে, তাহলে কি আদৌ সেটা সম্ভব? 26 বেশি দূরে নয়। এমন সব অভিযোগে শাসকের শিয়রে কি সংকট, নাকি ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল? আচ্ছা, এক সে বড়কর এক অভিযোগ, কখনো সন্দেশখালী, কখনো আরজিকর, না জানি কত কি আর দুর্নীতি। এক্ষুনি দেখালাম দুটো। এগুলো তৃণমূলকে ভোটের ময়দান থেকে টলাতে পারছে? উত্তর এখনো অবধি না। রোজ রোজ অভিযোগে কান ঝালাফালা হচ্ছে আমাদের। শুধুই শাসকের দম, নাকি বিরোধীদেরও এখানে ভূমিকা রয়েছে? যে ময়দান দখল করে রয়েছে তৃণমূল, দমদার চ্যালেঞ্জ ছুটতে পারছে বিরোধীরা। কে কোথায় আছে ওই সামনে ফুটবল মাঠটার মতো? চলুন দেখি ভালো করে। এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে। তারপর সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তবে এ যাবৎকালে তেমন পরাজয়ের মুখ দেখতে হয়নি শাসক তৃণমূলকে। 24-এর লোকসভায় বড় জয়, আরজিকর কাণ্ডের এত বড় আন্দোলনের পরও উপনির্বাচনে 6-6। শুধু তাই নয়, বিজেপির হাত থেকে মাদারিহাটও ছিনিয়ে নিয়েছে। আর এর মধ্যেই 25-এ দাঁড়িয়ে 26-এ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে শাসক দল। পাল্টা বিজেপি তাল ঠুকছে, বিনা যুদ্ধে জমি ছাড়বো না বলছে বিজেপি। উল্টে কোমর বেঁধে রাজপথে শুভেন্দু, সুকান্তরা। বাম কংগ্রেসও নিজের মতো করে রাস্তায়। তাহলে ওয়ার্ম আপে কে হাসছে এখন, আর শেষ হাসি কে হাসবে বোঝা যাবে 26-এ। তার আগে যুদ্ধের দামামা বেজেছে। থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, আপনারা জাগন। শুধু বাংলাদেশের পাশে থাকা না, এপারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী সরকার তৈরি করতে পারি, তার উদ্যোগ বাঙালি হিন্দুদের নিতে হবে। ঘর গোছাবে কি করে? নিজস্ব ঘর থাকলেও তো হবে।
সব পাড়া প্রতিবেশী জোগাড় করেছিল, তৃণমূল থেকে বেশিরভাগ গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে এখন বিজেপির ভেতরে তুলকালাম চলছে। গোটা রাজ্যে যখন দেশে যখন মোদি হাওয়া ছিল, তখন এই রাজ্যে কিছুটা ওরা প্রতিপত্তি জমিয়েছিল। আগামী দিনে আবার আসবে, দিদি আবার মুসলমানের হয়ে দাঁড়াবে, এই নাটকটা চলবে। বাংলার মানুষের কাছে এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি আমরা, যে সব ঠিক আছে, কিন্তু মানুষের জীবনের মৌলিক সমস্যা নিয়ে কেউ কোনো কথা বলছে না। কেন্দ্রীয় সরকারের যে বকেয়া আমাদের টাকা দেয় না, সেগুলো পেলে মুখ্যমন্ত্রী আরও সুবিধা হতো। তো বিপুল টাকা বকেয়া রেখেছে, তার মধ্যে দিয়েও যে মা বোনেদের জন্য, প্রান্তিক মানুষের জন্য যে সামাজিক সুরক্ষা স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এটা তো মানুষের স্বার্থেই করেছেন। বাম কংগ্রেস কর্মী যারা আছেন, নিচু তলার কর্মী যারা আছেন, যারা বামপন্থার বও মানেন না বা কমিউনিজমের কও মানেন না, তাদেরকে বলছি যে আপনারা সকলে একত্রিত হন। বিজেপি একমাত্র বিরোধী দল যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। বিজেপির ছত্রছায়ায় আসুন। আরজি করের ঘটনার পরে, সিবিআই এর কাণ্ডের পরে, মোহন ভাগবতের বিবৃতির পরে এ রাজ্যের মানুষ বুঝে গেছে যে হা তৃণমূল তাই বিজেপি। আর বিজেপি এখন RSS, তৃণমূলের ঘর গোছাতে ব্যস্ত, বিজেপির ঘর ছাড়া ছাড়া। পশ্চিমবঙ্গে ভোট হলে এনআরসি, দিদি তুলবে এনআরসি, মোদি তুলবে এনআরসি, আর সাম্প্রদায়িক বিভাজনের ভোট হবে। এতে বিজেপি আর তৃণমূল এই বিভাজন রাজনীতি করে তারা এখানে ক্ষমতায় টিকে থাকতে চায়। जो हिंदू हित में काम करेगा 26 साल बंगाल में वही राज करेगा। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, আগামীকাল বাকি ভারতবর্ষ তাই ভাবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলো বারবার প্রমাণ, দুয়ারে সরকার, এগুলো বারবার প্রমাণ করে দিচ্ছে। তার মানে কারোর হাতে আছে হিন্দুত্ব, কারোর হাতে লক্ষ্মীর ভাণ্ডার, মানে মহিলা ভোট। এই মহিলা ভোটেই তো কেল্লা ফতে 2021-এ। কিন্তু আরজি কর কাণ্ডের পর বড় আন্দোলন গর্জে উঠেছে। আরজি করই সেই আন্দোলন যা শাসকের বিশ্বাসকে টলিয়ে দিয়েছিল। উপনির্বাচন উতরে গেলেও শাসকের মনে সংশয় কেটেছে কি? তাই খেলা ঘোরাতে সরকার চিকিৎসকদের সমন্বয়ে রাখতে নতুন সংগঠন তৈরি করে ফেলল তৃণমূল। ঘর গোছানোর সংগঠন। 26-এর আগে স্বাস্থ্য ক্ষেত্রটাকে হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। যখন শুভেন্দু অধিকারী ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বলছেন, একেবারেই দেওয়া যাবে না বিরোধীদের হাতে তুলে এই আন্দোলনকে। তাই নতুন সংগঠন, নাম প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আর সংগঠনের প্রধান রাজ্যের মন্ত্রী ক্লিন ইমেজের শশী পাঁজা। আরজিকরের পরিবেশের ক্ষেত্রে আরজিকরের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে হঠাৎ করে যত না সেই ধর্ষণ এবং হত্যার সঙ্গে তারা মনে হয় মানে সেটার প্রতি তাদের ব্যথা কিংবা সে কষ্টটা থাকবে, তার চেয়ে বেশি অনেক কথাগুলো উঠল, যেগুলো অনেকাংশ অসত্য ছিল, বিভ্রান্তি তৈরি করেছে। আমার মনে হয় সেই সময় এটি প্রতিরোধ করার মতো সেই সংগঠন না থাকার জন্য হয়তো সেটা মাথা ছাড়া করেছে, যেটা হওয়া উচিত নয়। দেখুন, এর আগেও স্বাস্থ্যে একাধিক সংগঠন ছিল তৃণমূল কংগ্রেসের। প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন নামে আরজি কর আন্দোলন চলাকালীনই একটি সংগঠন বানিয়ে ফেলে তৃণমূল কংগ্রেস। এছাড়াও নির্মল মাঝি একটি সংগঠন বহুদিন ধরে হেড করতেন, শান্তনু সেন আরেকটি সংগঠন। সেই সব কিছু মিলে যাচ্ছে এই প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে। কেন দরকার পড়লো এমন একটা সংগঠনের, বুঝতে পারছেন নিশ্চয়ই। তিলোত্তমা কাণ্ডের পর নয়া সংগঠন শাসকের পালে হাওয়া ঘোরাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করছেন এবং বিভিন্ন উন্নয়নের এই স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে সার্বিকভাবে স্বাস্থ্য সকলের কাছে পৌঁছক, এবং সেটা থেকেই তার নেতৃত্বে আমরা অনুপ্রেরণা পেয়ে আজকে যে অ্যাসোসিয়েশন জন্ম নিতে চলেছে তার নাম হচ্ছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আরজি কর কাণ্ডের পর রাজপথে প্রতিবাদের গর্জন। সেখান থেকে শিক্ষা নিয়ে শাসক দলের নয়া সংগঠন, সরকার ও চিকিৎসকদের সমন্বয় সাধন। মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ক্ষমতায় আসবার 13 বছরের মাথায় বড়সড় চ্যালেঞ্জের নাম ছিল আরজি কর।
আপাতত সেই আরজিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু আরজিকরের ক্ষত যাতে কোনোভাবে 1 বছর পর বিধানসভা নির্বাচনে স্থায়ী প্রভাব না ফেলতে পারে, তাই নতুন সংগঠন করল তৃণমূল কংগ্রেস। ডক্টর শশী পাঁজা একজন উচ্চশিক্ষিত মহিলা, তার একটি নির্দিষ্ট পারিবারিক ঐতিহ্য আছে, তার মুখ এবার পুড়বে, মুখ পুড়তে চলেছে, কারণ দুদিনের মধ্যেই আবার তৃণমূলে মারামারি শুরু হবে। দেখুন, এটা কি বার্নিশ চলছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা, যার মন্ত্রী মমতা ব্যানার্জি, তার মন্ত্রীতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে রসাতলে গেছে। এই দায় বাংলার মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। যেখানে চিকিৎসা করতে করতে একজন ডাক্তারকে একটা সরকারি হাসপাতালের মধ্যে তার দ্বিতীয় বাড়ি, তার ওয়ার্ক প্লেসে ধর্ষিত হয়ে খুন হতে হবে এবং তারপরে ধর্ষকদেরকে, খুনিদেরকে বাঁচাবে পশ্চিমবঙ্গ সরকার, সেই স্বাস্থ্য ব্যবস্থার এরা গর্ব করে, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এরা বড়াই করে। আজ আপনার নতুন করে সংগঠন করার প্রয়োজনটা হচ্ছে কেন? তার একটাই কারণ, এই চিকিৎসকদের প্রতিবাদকে আপনি নাটক করে গ্রহণ করেছেন বলে দাবি করেছিলেন, কিন্তু সেদিন যে আপনার নাটক ছিল, সেই নাটক আজকে প্রকাশিত। আরেকটা সংগঠন মানে আরেকটা দখলদারি। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভকে কভার আপ করবার জন্য একটা সংগঠন নিয়ে আসা হয়েছে। প্রতিবাদীদের উপরে আক্রমণ চলবে, সংঘর্ষ অনিবার্য। আজকে একটা নতুন সংগঠনও করছে তৃণমূল কংগ্রেস। তো এগুলো সবই কি আসলে আরজিকর পরবর্তী কোথাও একটা চিকিৎসক সমাজের সাথে গ্যাপটা মেটাবে? আমার ধারণা এই বিষয়ের স্পষ্ট উত্তর ডক্টর শশী পাঁজা দিয়েছেন, যেটা আমি নিজে লাইভে শুনেছি। ফলে আমার মনে হয় ওখান থেকে কেটে নিলে ভালো হয়। এটাকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করেছেন কোনো একটা রাজনৈতিক উপলব্ধির জন্য। সেগুলো হওয়া উচিত নয় ওরকম একটা মৃত্যুর পরে, কিন্তু সেগুলো আমরা হতে দেখেছি। কোথাও না কোথাও আপনারা বলতে পারেন সেই গ্যাপ এবং সেই প্রতিরোধ করার জন্য হয়তো আমরা অতটা সচেষ্ট ছিলাম না, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা ছিল, একটা প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ যাতে যথার্থভাবে একটি অ্যাসোসিয়েশনের মধ্যে আসুক, সেটাই আমরা চাইব। দেখুন, মোদ্দা বিষয়টা হলো আরজিকর রাজ্যের শাসক শিবির এবং চিকিৎসক সমাজের মধ্যে একটা বিরাট বড় ফাটল তৈরি করেছে। সেই ফাটল দিয়ে গড়গড় করে হেঁটে বাম অতিবাম ঢুকে পড়েছে বলে আগেই কুণাল ঘোষ বহুবার সরব হয়েছেন। এবার যদি বিজেপিও এই রাস্তা ধরে হাঁটতে থাকে, 26-এর আগে চাপ হবে তো। 6-6 না হয় উপনির্বাচনে হয়েছে, কিন্তু 294টা আসনে চাপ হয়ে যাবে। তাই ওই ফাটল মেরামত করতে হবে, তাই নতুন একটা সংগঠন। কিন্তু সবটাই কি এতটা মসৃণ? মেরামত কি হয়ে গেছে? ফাটল তো আরো। দেখুন, শাসকের নাম্বার 2-র একটা পোস্ট দেখুন। সেবাশ্রয়কে সামনে রেখে সুশাসনের পাঠ। এক এক্স স্যান্ডেলে ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, সেবাশ্রয়ের মাধ্যমে আমরা প্রমাণ করেছি প্রশাসন সহমর্মিতা, দায়বদ্ধতার সঙ্গে পরিচালিত হলে জীবন বদলে দিতে পারে। সুশাসন, প্রশাসন কেন লিখছেন নাম্বার 2? কাকে বার্তা দিচ্ছেন? নাম্বার 1-এর কানে পৌঁছচ্ছে? সুশাসনের পাঠ কেন দিতে হচ্ছে? প্রশ্ন উঠবে না? সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। যদিও স্বাস্থ্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মতো করে পরীক্ষা নিরীক্ষা করছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিয়েছে বিমানবাবু, শোভনবাবুকে জিজ্ঞেস করুন, আমাকে করছেন কেন মাঝখানে? ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। পিসিমণির স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন তার ভাইপো ডায়মন্ড হারবার মডেলে। তো আমরা বুঝতেই পারছি যে ঘরে বিরোধ রয়েছে, বাইরে বিরোধ রয়েছে, রাস্তায় বিরোধ রয়েছে। এবং এই সেবাশ্রয় মডেল শুধু বাংলা নয়, আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে। এটাকে মডেল ফডেল বলে একটা যেন প্রতিযোগিতার ব্যাপার বলে তৈরি করার চেষ্টা করে কোনো লাভ নেই। পিজি হোক, মেডিকেল কলেজ হোক, সব জায়গায় গেলে দেখা যাবে যে সেখানে মেলা বসে গেছে। প্রশাসন এবং দল আলাদাভাবে নিজেদের উদ্যোগে আবার নতুন উদ্যোগ নিল। সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে, দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা
প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর জায়গায় গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন উদ্দেশ্য থেকে বলছেন সেটা উনিই বলতে পারবেন, কিন্তু ওনার টার্গেটটা বোঝা যাচ্ছে যে পিসি হচ্ছে আসল টার্গেট। এবং এটা ঠিক, পশ্চিমবঙ্গে চিকিৎসা ব্যবস্থা বলতে কিছু নেই। ম্যাক্সিমাম মানুষ ট্রেনে করে, যাদের সামর্থ্য আছে তারা ফ্লাইটে করে দক্ষিণ ভারতে যায়। আমরাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি, রক্তদান শিবির এগুলো সব করতে থাকি। তাহলে সেবাশ্রয়েও ওরকম একটা বড় যেটা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তাতে এটাতে বিতর্কের কারণ কোথায় হয়? আমরাও তো স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি সবগুলো করি, মানুষের জন্যই তো করা। ডক্টর শশী পাঁজা যা বললেন তাতে দাঁড়ালো সেবাশ্রয় সেরকমই একটা উদ্যোগ যা তৃণমূলের অন্য বিধায়ক সাংসদরা পাড়ায় পাড়ায় করে থাকেন। মানে সেবাশ্রয় ব্যতিক্রমী মডেল হয়ে ওঠার মতো কোনো উদ্যোগ নয়, অথচ সেবাশ্রয় জীবন বদলে দেওয়া একটা উদ্যোগ। এটাই তো বারবার বোঝাতে চাইছেন শাসক দলের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে বুঝলেন, ফাটলটা শুধু শাসক শিবির আর ডাক্তারদের মাঝে নয়, ফাটলটা কিন্তু শিবিরের মধ্যেও। মুখ্যমন্ত্রী নিজে কতবার বলেছেন এই সাম্প্রতিক অতীতে তিনি দলের চেয়ারপারসন, আরো 10 বছর দলটা চালাবেন। সরস্বতী পুজোর পরে দলের রদবদল হবে, মুখ্যমন্ত্রী বলেছেন সংগঠনের রাশ তার হাতেই, রদবদল তিনিই করবেন। মুদ্রা কথা হলো দলের রাশ এক এবং একমাত্র মমতা ব্যানার্জির হাতেই। 26-এ এক এবং একমাত্র মমতা ব্যানার্জি পুরো দলটা পরিচালনা করবেন। তাহলে ঘর মেরামত করতে গিয়ে মাথা ব্যথা থেকেই যাচ্ছে। কুলটিতে রবিবার ঘরে ঘরেই লেগে গেল। 65 নম্বর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের সঙ্গে হাতাহাতি বর্তমান শাসক কাউন্সিলর ও ওয়ার্ড প্রেসিডেন্টের। মুহূর্তে ভিডিও ভাইরাল। শুধু কি মারামারি, কোন্দলে খুন ও শাসকের ঘরেই। মালদায় 2রা জানুয়ারি ধাওয়া করে খুন করা হলো তৃণমূল নেতা দুলাল সরকারকে। কোন্দলের মোটিভে গ্রেফতার দলেরই নেতা। 12 দিনের মাথায় আবার কালিয়াচকের রাস্তায় ফেলে থেঁতলে খুন। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে সবথেকে বড় যন্ত্রণা বা মাথা ব্যথার অন্যতম কারণ তা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। এ তো কাল নেমে লঙ্কা ভাগ, এরা এইভাবেই লড়বে মরবে। বক্তৃত হয়নি, 14 জনকে পুড়িয়ে মারেনি। মালদায় টাউন সভাপতি, ব্লক সভাপতি এসব একেবারে তোমার গিয়ে খুনোখুনি করেনি, বাবলা সরকারকে মারেনি। সারা বাংলার চেহারা এটা। তৃণমূল দল এখন আর কি করবে? নিজেদের মধ্যে মারামারি করা ছাড়া তার তো কোনো কাজ নাই। মারামারি কারণ ভাগাভাগি, ভাগাভাগি থেকে মারামারি। পুলিশ নিশ্চুপ, হাতে বোম পিস্তল গুলি, কোনো না কোনো জায়গায় তো ব্যবহার হবে এগুলো। তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নেই, তৃণমূলের বিদায় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জানেন নাও অর নেভার, যা কিছু লুটতে হবে এখনই, দখলদারি শেষ করতে হবে এখনই, আর সময় নেই। এবং এই বিবদমান গোষ্ঠীগুলির ওপর নিয়ন্ত্রণ কি 26-এর আগে আনতে পারবে শাসক দল তৃণমূল কংগ্রেস? কতটা আনতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। দেখুন, দলের মধ্যে শিবির বিভাজন যদি স্বাভাবিক হয় তাহলে বিরোধীদের পোয়া 12। আর সেদিকেই কি তাকিয়ে রয়েছে মূল বিরোধী বিজেপি? বিজেপির ঘরের অবস্থাটা কেমন? বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? 10 ফেব্রুয়ারির মধ্যে নাম ঘোষণা হওয়ার কথা, কিন্তু কোন কোন নাম কেউ জানে? কোথাও কোনো আলোচনা না। আবার তার আগে বিরোধী দলনেতার হয়ে ব্যাট ধরলেন তথাগত রায়। সভাপতি যদি আপাতত এইভাবে ঠিক করা অসুবিধে হয়, তার একজন অস্থায়ী সভাপতি করে দিক। অস্থায়ী সভাপতি হিসেবে এমন লোককে নিতে হবে যার জনসংযোগ আছে, যার জনসমক্ষে পরিচিতি আছে, যিনি দলের হয়ে লড়ছেন। আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী যদি অস্থায়ী সভাপতি করতে হয় তাহলে শুভেন্দু অধিকারী হতে পারে।
তথাগত রায় তো আজ নয়, বহুবার বলছেন যে শুভেন্দু অধিকারীকে সভাপতি বানানো হোক, কিন্তু কোন অঙ্কে? শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার, আর কে হবেন? আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। আমি বলবো না, সিনিয়র লিডার, এডুকেটেড লিডার, গভর্নর ছিলেন, পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের। আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব। আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয় 2026-এ দল রিটার্ন গিফট পাবে। মতন সেরকম একটা রাজ্যে কেন এটা পার্ট টাইম প্রেসিডেন্ট দিয়ে চালানো হচ্ছে আমার মাথায় আসছে। পার্ট টাইম প্রেসিডেন্ট সুকান্ত বাবুকে নিশানা দলেরই প্রবীণ নেতার। লোকপা ক্যাচ দিলে কুণাল বাবু তো ধরবেনই। একবার সাদিলেই খাইব, যে তিনি শুধু লোকের ভুল ধরাচ্ছেন, বিজেপি সম্পর্কে সবাই যেটা জানে সেগুলোই বলছেন। সুকান্ত মজুমদারের পথের কাঁটা তথাগত, সেদিন জবাবটাও দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। চেনা পথে হেঁটেই লোকের কাজ নেই, তারা চেঁচা। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না, কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে। এরকম রাজ্যে যেখানে আজকে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসছে, এইরকম রাজ্যে তুই চুপ করে বসে আছে, আমি কারণ বুঝতে পারছি। রাজ্য সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে। আচ্ছা, ধরে নেওয়া যাক যে শুভেন্দু অধিকারী পরবর্তী রাজ্য সভাপতি হলেন, অন্তত কিছুদিনের জন্য অস্থায়ী, যেমন চান তথাগত রায়রা। ধরে নেওয়া যাক, তাহলে কি 26-এ খেলা ঘুরে যাবে? 26-এ বিজেপি ক্ষমতায় আসতে পারবে? একজন লোক তাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে বসিয়ে রেখে তাকে এখানে পশ্চিমবঙ্গে সভাপতির কাজ চালাতে বলা হলো, আর সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, এই জিনিসটা তো একদমই ঠিক নয়। এটা তো 26-এর নির্বাচন 1 বছর বাদে, এটা এই পরিপ্রেক্ষিতে এটা কাজটা একদমই ঠিক হচ্ছে। 2026 সালের ভোটের জন্য বিজেপি কি আদৌ প্রস্তুত? কাটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে, তার কারণ বঙ্গ বিজেপির ব্যাটন কার হাতে থাকবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ডিপ ফ্রিজ থেকে মাঝে মাঝে তথাগত রায়কে তোমরা বার করো, আর সুকান্ত তাও তো এখন আছে কেন্দ্রের মন্ত্রী। তো যখন মন্ত্রী ছিল তখন থেকে বলা হয়েছিল সভাপতি ওদের দলে নাকি এক দল এক পোস্ট, তারপর তোকে সরানোর কথা ছিল, কিন্তু উপযুক্ত আর কাউকে পাচ্ছে না। জনসমক্ষে পরিচিতি আছে যিনি দলের হয়ে লড়ছেন। আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী। একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়, বিজেপি বাংলায় দুর্বল হয়ে গেছে, আগামী দিনে আরো দুর্বল হবে। একটা হাওয়া উঠেছিল, সাম্প্রদায়িক হাওয়া, এনআরসির হাওয়াতে বিজেপি কিছু সিট পেয়েছে, কারণ দিদি আর মোদি দুজনের মধ্যে হিন্দু আর মুসলমানের ভোটটাকে ভাগ করতে চায়। সুকান্তর পরে দ্বিতীয় কোনো নাম নেই পশ্চিমবঙ্গে বিজেপির, ওনারা সভাপতি খুঁজছে, দেখা যাবে তৃণমূলে কাউকে নেবে। যদি একজন লোক তাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে বসিয়ে রেখে তাকে এখানে পশ্চিমবঙ্গে সভাপতির কাজ চালাতে বলা হলো, আর সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, এই জিনিসটা তো একদমই ঠিক নয়। এর উক্তির উপর কোনো ধরনের মন্তব্য করা সমীচীন নয়, এবং এই মুহূর্তে রাজ্য বিজেপি ডক্টর সুকান্ত মজুমদারের সভাপতিত্বে সংগঠন পর্বর মধ্যে দিয়ে চলছে। এই সময় এই ধরনের বক্তব্য অনভিপ্রেত। আচ্ছা, শুভেন্দু অধিকারী যে চড়া হিন্দুত্বের সুরে গান ধরেছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা তো সে গান গাইছেন না। এটাই কি রাজ্য বিজেপির পার্টি লাইন? তাহলে যদি না হয় শাসকের ঘরে যে রোগ আছে, পদ্ম ঘরেও একই রোগ। সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। সেই জন্য না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে।